নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। তার আগে আমার বিজ্ঞপ্তিটা একটু বলে নিই। আমি প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ দিন একটা ভিডিও তৈরি করি আপনাদের দেওয়া প্রশ্নের উত্তরে, এবং 1 তারিখে তা আপলোড করি। যদি আপনাদের প্রয়োজন থাকে একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন, তার সঙ্গে নাম, ডেট অফ বার্থ, কোথা থেকে লিখছেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এগুলো দেবেন। আমি কিছু জনের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। এই মেষ রাশি বা লগ্ন হচ্ছে মূল জোডিয়াকের হেড, অর্থাৎ শীর্ষস্থান বা মাথাকে বোঝায়। মেষ রাশি অগ্নি রাশি, এটা চল রাশি, ক্ষত্রিয় বর্ণ। তার এই রাশির লোকরা যারা সাধারণত একটু রাগী, জেদি, একটু একগুঁয়ে প্রকৃতির হয়, একটু ছটফটে চঞ্চল প্রকৃতির হয়, অত্যধিক সেন্টিমেন্টাল হয়, এদের চ্যালেঞ্জিং বা কম্পিটিশন মনোভাব থাকে। বেশ ভালো রাশি। এরা জীবনে খুব উন্নতি করে, এরা বাস্তবতা, বাস্তব বুদ্ধিকে প্রয়োগ করতে পারে। তাহলে এই রাশির জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। এই জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশ হচ্ছে মেষ রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই। আমি 1 তারিখে গ্রহ সন্নিবেশ বলছি। দ্বিতীয় কোনো গ্রহ নেই। তৃতীয় বৃহস্পতি বক্রী অবস্থায়। চতুর্থে কোনো গ্রহ নেই। পঞ্চমে কেতু। ষষ্ঠে কোনো গ্রহ নেই। সপ্তমে কোনো গ্রহ নেই। অষ্টমে নেই। নবমে চতুর্গ্রহ যোগ, রবি বুধ, বুধাদিত্য যোগ, আবার মঙ্গল এবং শুক্র। তারপর দশমে কোনো গ্রহ নেই। একাদশে রাহু এবং দ্বাদশে গ্রহরাজ শনিদেব। তাহলে এই গ্রহ সন্নিবেশ আপনাকে কেমন ফল দেবে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের কথা। তার লগ্নপতি আছে কোথায়? লগ্নের অষ্টমে। এই লগ্নের অষ্টমে এবং মিত্র ক্ষেত্রে সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো আপনাদের মোটামুটি বেশ ভালো যাবে। এনার্জি আপনাদের সব সময় থাকবে, কারণ এখানে রবি যুক্ত হয়ে আছে। আবার যারা খেলাধুলো জগতে আছে তাদের খেলাধুলোর যথেষ্ট ইমপ্রুভ হবে। পিতার উন্নতি হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপ করবে, কারণ এখানে শুক্র আছে, মঙ্গল আছে। আবার রবি বুধের যে বুধাদিত্য যোগ, এই রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি রবি। তাহলে পঞ্চমপতি রবি সে নবমে বসে আছে মিত্র ক্ষেত্রে, আবার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে। তাহলে বুদ্ধিমত্তার একটা প্রকাশ থাকবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি বা ডেভেলপমেন্ট হবে। এই যে ভাগ্যের একটা আমূল পরিবর্তন দেখা দেবে, এবং সেটা উন্নতিমূলক পরিবর্তন। এই মেষ রাশি বা লগ্নের এই যে চতুর্গ্রহ যোগ বললাম, তার দ্বিতীয়পতি অর্থপতি, তার লগ্নপতি এবং অর্থপতি একাই আছে নবমে ভাগ্যস্থানে। তা আপনারা জানেন তো যে লগ্ন, পঞ্চম, নবম অবশ্যই খুব ভালো জায়গা। তাহলে অর্থপতি অর্থাৎ শুক্র দ্বিতীয়পতি, আবার অর্থের কারক গ্রহ বৃহস্পতি, তার এখানে দৃষ্টি আছে এবং তারই ঘর। ফলে অর্থের একটা ডেভেলপমেন্ট আপনাদের এই সময় হবে, গোটা মাসের মধ্যে আপনারা পাবেন। আবার এই রবি শুক্রের যোগ আছে, ফলে কিছুটা নারী ঘটিত সমস্যা, কিছুটা মান যশ খ্যাতির অভাব, এইগুলো কিন্তু আপনাদের এই সময় ঘটবে। সেদিকে সতর্ক থাকবেন। দেখুন, জ্যোতিষ মানে সবই ভালো তা নয়, কিন্তু আবার সব যে খারাপ তাও নয়। আমি ভালোটাকে অ্যাকসেপ্ট করব, আর খারাপটা যাতে না ঘটতে পারে তার জন্য আমি সতর্কতা অবলম্বন করব। প্রয়োজন হলে কোনো এক জ্যোতিষকে আপনি দেখিয়ে দেবেন। জ্যোতিষের কাছে যাওয়া মানেই পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে, এমন তো মানে নেই। গুড গাইডেন্সটা নেন না,
পাথর কবর ছাড়াও এই গাইডের অনুযায়ী যদি চলেন তাহলে আপনি অনেক লাভ পাবেন, অনেক বিপদ থেকে মুক্তি লাভ করবেন। তো যাই হোক, এই জায়গায় একটু সতর্ক থাকবেন। তবে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ হবে। প্রেমে বিয়ে অনেকেরই হবে, এই সময় হওয়ার খুব সুন্দর সম্ভাবনা এই জানুয়ারি মাসে। এইবার লগ্নপতি নিজে নবমে বসে আছে, কিন্তু এইখানে যেমন ভালো যোগ আছে তেমন একটু ডিস্টারবেন্স আছে। কারণ এই মেষ রাশি বা লগ্নের দশমপতি একাদশপতি শনির দশম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে, আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির উপরে। ফলে শনি মঙ্গলের যে যোগ, এতে আমাকে এনার্জি বৃদ্ধি করবে, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আনবে, কিন্তু অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। কারণ দ্বাদশে বসে আছে শনিদেব। যাদের 50-এর বেশি বয়স তাদের রক্তদূষিত পীড়া আসতেই পারে। সুতরাং শরীরে যদি কোনো রকম ডিস্টার্ব ফিল করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এটাই তো জ্যোতিষ, আপনাকে বিপদটাকে স্মরণ করিয়ে দিল। আর ভালোটা তো ভালোই, খারাপ কি? এইবার দশমপতি দ্বাদশে, ফলে যারা বাইরে কাজ করেন, দূর দেশে কাজ করেন, বা বাইরে রাজ্যে কাজ করেন, বা জন্মভূমি থেকে দূরে কাজ করেন, তাদের পক্ষে কিন্তু খুব ভালো। একেবারে জন্মভূমিতে যারা আছেন তাদের পক্ষে একটু সমস্যা হবে। মতমালিন্য, কর্মে ডিস্টার্ব, কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা, এইগুলো আসতে পারে। এই লগ্নের সপ্তমপতি, সপ্তম থেকে আমরা ব্যবসা, দাম্পত্য জীবন এইগুলো বিচার করি। তার লগ্নের সপ্তমপতি নবমে বসে আছে। আবার 12 তারিখ এসে চলে যাবে দশমে। তাহলে 12 তারিখে আগেও ভালো, নবমে আছে সপ্তমপতি, দাম্পত্য জীবন সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালো হবে। অনেকের এই সময় বিয়ে হবে, ভালো বিয়ের যোগ বলতে পারেন। আবার ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হবে। যারা বিশেষ করে লাক্সারি গুডসের ব্যবসা করেন, কম্পিউটার রিলেটেড ব্যবসা করেন, তাদের পক্ষে যথেষ্ট ভালো হবে, এই সময় দেখা দেবে। আবার 12 তারিখের পরে যখন দশমে যাবে, তখন যারা চাকরি বাকরি করেন তাদের উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে। যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিছুটা কমবে, একটু রিল্যাক্সের সঙ্গে কাজ করতে পারবেন, একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ, বসের সঙ্গে সুন্দর মতের মিল, এইগুলো দেখা যাবে। পিতার অর্থনৈতিক কাঠামোর ওপর ডেভেলপ করবে। একাদশে বসে আছে রাহু। একাদশে রাহু বসে থাকলে সে ভালো যেমন দেবে, খারাপও দেবে, হিউজ আয় দিতে পারে যদি জন্ম ছকে আপনার রাহু বলবান হয়। আবার রাহু নিজের নক্ষত্রে আছে, তার ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে, কিন্তু ব্যয়টাও এর সঙ্গে সঙ্গে বাড়বে, এটাও কিন্তু লক্ষ্য রাখবেন। অনেকের বিয়ের যোগ এই সময় দেখা যায়। যারা চাকরি করেন তাদের দূরে চাকরি হলে কিন্তু তাদের শান্তি বেশি থাকবে। দ্বাদশে বসে আছে শনিদেব, দশমপতি একাদশপতি, অর্থাৎ কর্মপতি এবং আয়পতি বসে আছে দ্বাদশে। ফলে কর্মের যাতায়াতের পরিশ্রম, যারা বাইরে মানে জন্মভূমি কাছাকাছি থাকেন তাদের কর্মের একটু ডিস্টার্ব, একটু ব্যয় বৃদ্ধি হওয়া, অকারণে কিছু অর্থ নষ্ট হওয়া, এই সময় ধারটার কাউকে কিছু দেবেন না, তাতে আপনার অশান্তি বাড়বে। এইবার লগ্নের বা রাশির তৃতীয় বসে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। তা বক্রী অবস্থায় ভালো, আপনি তৎপর রেজাল্ট পাবেন। আমি বক্রী বৃহস্পতি সম্বন্ধে আগে ভিডিও ছেড়েছি, তাহলে আপনার চেষ্টা বৃদ্ধি হবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ভালো, যারা খেলাধুলো করেন বিশেষ করে হাতের খেলা যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, ভলি ইত্যাদি, এই সমস্ত ক্রীড়ায় যথেষ্ট ডেভেলপ হবে।
এছাড়াও বলা যায় যারা লেখালেখি করেন তাদের যথেষ্ট ভালো হবে, যারা বই পাবলিশ করেন তাদের এই সময় করতে পারবেন, আপনার শখ মনের ইচ্ছা এইগুলো সব পূরণ হবে। আবার লগ্নের চতুর্থে কেতু বসে আছে, ফলে মনের জটিলতা, মাঝে মাঝে মনোকষ্ট, মনের মধ্যে অশান্তি, এইগুলোও কিন্তু মাঝে মাঝে আপনার দেখা যাবে। যাই হোক, আমি মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।